আসসালামু আলাইকুম। আজকের খবর থেকে আমি বাইজিৎ সম্পাদক বলছিলাম, স্থান ভদ্রার মোড় স্মৃতিসৌধ। দর্শকবৃন্দ, আজকে প্রতিবেদনটা আবারও করতে হলো এবং যতদিন সমস্যা নিরসন না হবে ততদিন পর্যন্ত আমরা এই প্রতিবেদনটা চালু রাখব। আমি জানি না আসলে কতদূর পর্যন্ত আমার তদারকি যায়। আমি ছোটোখাটো একটা জার্নালিস্ট, কিংবা বলতে পারেন যে আসলে বলার মতো কিছু নাই এই বিষয়ে। মানে যারা অনেক কিছু প্রশ্নবিদ্ধ করেন আমার সম্পর্কে, আমি যেগুলো কাজ করছি, দেখবেন অনৈতিক কি অনৈতিক, অনৈতিক আপনি দেখতে পারেন। এটা বাংলাদেশের নাগরিকত্বের অধিকার। আর সাংবাদিক হলেই যে ভিডিওটা করবে সমস্যার, তাছাড়া সাধারণ লোকের ভিডিও কিংবা ফেসবুক দিয়ে করবে না, এটা কোনো বাংলাদেশের বিধানে লেখা নাই। তো দর্শকবৃন্দ, আমি যে চিত্রটা আপনাদেরকে দেখাতে আসছি আজকে, যে প্রতিবেদনটা, সে হচ্ছে দেখেন রাস্তার মাঝখানে দেখেন গাড়ি ব্রেক দিয়ে, অন্তত গাড়ি ব্রেক দিয়ে দেখেন দর্শকবৃন্দ, আমি আরেকটু বলি, একটু দেখেন রাস্তার মধ্যে কিভাবে দাঁড়িয়ে আছে তারা। এটা কি অনৈতিক না? এটা কি বাবার কিনা সম্পত্তি? আসলে আপনারা বলেন যে এখন এই ব্যক্তিদেরকে কি করা উচিত আর কি বলা উচিত, এই ব্যক্তিদেরকে কি বলা উচিত আর কি করা উচিত, এইটুকু শুধু আমার আবেদন থাকলো। ভিউয়ার্স, আপনারা হয়তো অনেকের আছেন সিটি কর্পোরেশনে জব করেন, এই ধরনেরও ভিউয়ার্স আছে। তাদের দৃষ্টি আকর্ষণ করে বলছি, তাদের দুইটা হাত জোড় করে অনুরোধ করে বলছি, আজকে যেই সমস্যাটা আপনাদেরকে বলছি একটু খতিয়ে দেখবেন আসলে কতটুকু নৈতিক আর কতটুকু অনৈতিক। এই ভাইটা দাঁড়িয়ে আছে কোথায় দেখেন তো দর্শকবৃন্দ, দেখেন আপনারা এইভাবে রাস্তা জাম রাখবে আর একটা অ্যাম্বুলেন্স যেতে পারবে না, এটা কখনো হয় না। এটা কোনো মানে অহেতুক এই অটো আর রিক্সাগুলো রাস্তার মাঝখানে দাঁড়িয়ে থেকে ভাড়া তোলে, অথচ চিন্তা করে না যে পিছে কি ধরনের একটা যানবাহন আসলে তাদের ক্ষতি হতে পারে জানমালের। দর্শকবৃন্দু, এই বিষয়ে আর কিছু বলবো না, যেহেতু কিছু প্রশ্নবিদ্ধ মানুষ আছে যারা আমাকে প্রশ্ন করে বলে যে আমি মূর্খ, আমি কথা জানি না, আমি বলতে পারি না, কিংবা কথা স্পষ্ট হয় না। কেন হয় না আমি এখন পর্যন্ত বুঝতে পারি না। আর ডিগ্রির কথা বাদিয়ে দেন, ডিগ্রি এখন কিনতে পাওয়া যায় বাজারে, আর যেটা কিনতে পাওয়া যায় সেটা দিয়ে আমি গর্বের বিষয় মনে করি না। দর্শকবৃন্দু, সমস্যা একটাই, এই যে অটো আর এই যে মাঝখানে দাঁড়িয়ে থেকে ভাড়া তুলছে, এরা আসলে কি ভূমিকা পালন করতে যাচ্ছে, কি বোঝাতে যাচ্ছে, একটু আপনারা আমাকে কমেন্টে জানাবেন। দর্শকবৃন্দ, আপনি কি জন্য দাঁড়িয়ে আছেন ভাই? কি জন্য দাঁড়িয়ে আছেন আপনি শুনি না? আপনি কোথায় দাঁড়িয়ে আছেন একটু দেখেন তো, দেখেন কোথায় দাঁড়িয়ে আছেন আপনি। একটা মানবিক জ্ঞান যদি না থাকে তাহলে আপনাদেরকে তো কিছু বলার নাই। আর আপনারা এই ধরনের কাজে লিপ্ত থাকছেন, তাহলে আপনি আবার দাঁড়িয়েছেন কোথায়? দেখেন দর্শকবৃন্দ, আপনারা দেখবেন কোথায় দাঁড়িয়ে আছে সে। দেখেন রাস্তার মিডিল পয়েন্টে একবারে দাঁড়িয়ে আছে, তার কোনো ভীতি নাই, ভয়ও নাই। কি করবে, করার মতো আর কি আছে? সেটাই চিত্র ধরার জন্য আজকে এই প্রতিবেদনটা করা। দর্শকবৃন্দ, আবারও বলছি, কিছু মানুষ হয়তোবা মনে করে যে এখানে আমার কোনো স্বার্থ আছে। আল্লাহ তাআলা আমাকে অনেক দিয়েছে আল্লাহ তাআলা, কিন্তু এই বিষয়গুলো আমি তুলে আনছি, যার কারণে অনেকজন আমাকে প্রশ্নবিদ্ধ করছে। কারা করছে, কোন মহল করছে, কর্তৃপক্ষ জানে, আমাকে বলতে হবে না। এখন ডিজিটাল আইন আছে, আইনের আওতায় আপনারা পড়ে যাবেন, এটা মনে রাখবেন। 10 টাকার একটা ভাড়া তোলার জন্য 2700 টাকা আপনাকে জরিমানা দিতে হবে, এটা বুদ্ধিমানের কাজ না। যাই হোক, প্রতিবেদনটা এখানে শেষ করছি। আজকের খবর থেকে আমি বাইজিৎ সম্পাদক বলছিলাম, স্থান ভদ্রার মোড় স্মৃতিসৌধ। ধন্যবাদ।